আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুল ট্রাভেলিং ভিডিওর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে আছি উত্তরবঙ্গের তিস্তা রেল স্টেশন, যেটা লালমনিরহাট জেলায় অবস্থিত। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব কুড়িগ্রাম জেলা। তো কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থানগুলো দেখাবো। তো আমি যাব ট্রেনের মাধ্যমে, আমার পিছনে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনের মাধ্যমে যাব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন ট্রেনটা থামবে, তারপর উঠবো। এই ট্রেনে করে আমরা যাব কুড়িগ্রাম চিলমারি। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। দর্শক, এখন চলে আসলাম আমরা কুড়িগ্রাম রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন এটা কুড়িগ্রাম রেল স্টেশন। অতি সাধারণ, আসলে একটা জেলা শহরের রেল স্টেশন এরকম হয় তা আমার জানা ছিল না। একদম সিম্পল। এখানে কুলিরা আছে লাল পোশাকে, দেখতে পারতেছেন কুড়িগ্রাম রেল স্টেশন। প্ল্যাটফর্মটাই অতি দুর্বল বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায়। এই জার্নিতে আমার সাথে আছে আমার খালাতো ভাই শিশির, হায়দা। তো ওই আমাকে নিয়ে ঘুরতেছে এই ট্যুরে। শর্ট ফিল্মের শুটিং চলতেছে। কুড়িগ্রাম রংপুর বিভাগের সীমান্তবর্তী একটি জেলা। এই জেলাটি 1984 সালে গঠিত হয়। নদী ভাঙন, চরাঞ্চল এবং কৃষি প্রধান জেলা হিসাবে পরিচিত। ভিউয়ার্স, দেখতে পারতেছেন এই ট্রেন লাইনটি বাংলাদেশের অন্যতম একটি বিখ্যাত লাইন। কেননা বাংলাদেশের এই লাইনটিতেই সবচেয়ে ধীর গতিতে ট্রেন চলে, কেননা এইখানকার মাটি খুবই কাদাযুক্ত, যে কারণে ট্রেন লাইনগুলো বাঁকা হয়ে যায়, তাই আস্তে আস্তে চলে। তো প্রিয় দর্শক, চলে এসেছি চিলমারি রমনা বাজার রেল স্টেশনে। দেখতে পারতেছেন আমাদের ট্রেনটা তিস্তা থেকে ছেড়েছিল 9:30টায়, আর এখন বাজে হলো 11:15। আমরা চলে আসছি রমনা বাজার রেল স্টেশনে, যেটা চিলমারি নদীর একদম কাছে। তো আমরা এখন প্ল্যাটফর্ম ধরে বেরোচ্ছি। অতি সাধারণ রেল স্টেশন এটা। তো আমরা রমনা ফেরিঘাট যাচ্ছি চাচাকে নিয়ে। 20 টাকা ভাড়া নিয়েছে। তো দর্শক, আপনাদেরকে নিয়ে চলে আসলাম চিলমারি ফেরিঘাটে। তো চিলমারির ইতিহাস অনেক সুপ্রাচীন। তো চিলমারিতে ব্রিটিশ পিরিয়ডে ছিল ব্যবসার পান কেন্দ্র, যেখানে সব থেকে বেশি পাটের ব্যবসা করা হতো। দেখতে পারতেছেন চিলমারি, এটা আপনার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, যেটা কুড়িগ্রাম জেলার দক্ষিণ পাশে অবস্থিত। এই উপজেলায় মোট 6টি ইউনিয়ন রয়েছে এবং 2টি থানা রয়েছে। একটি হলো চিলমারি থানা, আর একটি হলো রমনা থানা। তো আমরা এই মুহূর্তে রমনা থানায় আছি। তো এই পাশটা দেখতে পারতেছেন, এটা ইন্ডিয়া থেকে ব্রহ্মপুত্র নদীটা হয়ে এসেছে, যেটা অরুণাচল হয়ে ইন্ডিয়ার আসাম হয়ে যেটা বাংলাদেশে মিলেছে। যে এই নদীর উৎপত্তি হলো সেই তিব্বত, যেখানে চায়না একটি বাঁধ দিতে চাচ্ছে। তো এই নদীটা আমার মনে হয়, আমি ম্যাপে যেটা দেখেছি, এটা বাংলাদেশের সবথেকে অন্যতম প্রশস্তের একটি নদী। কেননা পদ্মার যে প্রশস্ততা আর এই ব্রহ্মপুত্রের প্রশস্ততা বিশাল। তো মাঝখানে যদিও চর আছে, কিন্তু এই নদীটা বিশাল জায়গা ধরে অবস্থিত। তো এইখান থেকে আপনারা এই ফেরিঘাট থেকে আপনারা রৌমারি, ওই পাশটা পড়ছে শেরপুরের রৌমারি, আর এই পাশটা পড়েছে আপনার কুড়িগ্রামের চিলমারি। প্রিয় দর্শক, আমরা একদম ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে আমরা ঘুরতেছি। আর দেখেন এই যে রৌমারি থেকে ফেরি চলে আসছে, দেখতে পারতেছেন এটা ফেরি। তো এখানে অনেকে গোসল করতেছে। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর জায়গা আমরা ঘুরতেছি। দর্শক, এই যে ফেরিটা, এটা রৌমারি থেকে এখন চিলমারি আসছে। তো এইদিকে একটা ব্রিজ হয়ে গেলে মানে আমরা যারা ময়মনসিংহ ঢাকা যাই, তাদের দূরত্বটা একদম কমে যাবে। আসা যাওয়ার প্রায় 100 কিলোমিটার কমে যাবে এখানে যদি ব্রিজ হয়। তো দর্শক, এই যে দূরে যে চরটা দেখতেছেন, তো নিয়ত করেছি এই চরে যাব আমরা ইনশাআল্লাহ, যেহেতু আসছে নদীতে। তো এইখান থেকে রৌমারির দূরত্ব হলো প্রায় 13 কিলোমিটার। চিন্তা করে দেখেন, একটা নদী 13 কিলোমিটার, মানে বাংলাদেশের সব থেকে বড় একটা নদী হলো ব্রহ্মপুত্র। এই জন্যই, যেটা আমার জানা ছিল না, মানে অসম্ভব বড়, যেটা পদ্মা যমুনা এগুলো আর কাছে ধারের কাছে নাই, মেঘনা পর্যন্ত। এত বড় একটি নদী, কিন্তু নদীতে মাঝখান দিয়ে চর জেগেছে। যেহেতু ইন্ডিয়ার আপনার অরুণাচল, তারপর হলো আপনার আসাম হয়ে এই নদীটা বাংলাদেশে ঢুকেছে। তো বিভিন্ন পলি নিয়ে আসে তিব্বত থেকে নদীটার সৃষ্টি হয়েছে। এই কারণে এখানে অনেক বড় বড় চর জেগেছে।
দর্শক চলুন আমরা নাঘাট, যদিও আমরা একটু স্ক্যামের শিকার হয়েছি, ফাইনালি আমরা খেয়া পেয়েছি। এই যে দূরে দেখতে পারতেছেন, এটা আমাদের খেয়া, এটা দিয়ে আমরা উইপার চলে যাব। এই যে দর্শক দেখতে পারতেছেন, এটা তেলিপাড়া। তো আমরা এই তেলিপাড়া যাব ব্রহ্মপুত্র নদী পার হয়ে চিলমারি থেকে। আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই খেয়া যোগে একটু চড়ে যাবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে আর নদী ভ্রমণও হয়ে যাবে। দর্শক এই নৌকা দিয়ে আমরা চলে আসলাম তেলির চর বা তেলির ঘাট চরে। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এই চরটি অবস্থিত। ওই যে উইপার থেকে আমরা এসেছি, দেখতে পারতেছেন অসম্ভব সুন্দর জায়গা। আর চরের চারিদিকে আপনার দইনসা গাছ আর পাট গাছে ভরা, যেটা আপনাদেরকে বলেছিলাম। এই এলাকা মূলত পাটের জন্য বিখ্যাত ছিল সেই ব্রিটিশ পিরিয়ড থেকে, এই চিলমারি উপজেলা। তো দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম ফেরির উপরে, একদম এখন ফেরিতে আছি, যেটা আপনার চিলমারি থেকে রৌমারিতে যায়। এই ফেরিঘাটে চিলমারি ফেরিঘাট দেখতে পারতেছেন। তো বিশাল বড় ফেরি এইখানে, এই যে দেখেন টাকগুলো এগুলো দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর ফেরিতে উঠবে। এই কারণে সম্পূর্ণ চিলমারি নদী বন্দরটি দেখতে পারতেছেন, এইটাই সেই ঘাট। অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনারা যারা কুড়িগ্রাম আসবেন অবশ্যই চেষ্টা করবেন ব্রহ্মপুত্র নদীর পাড়ে এই চিলমারি বন্দরে আসার জন্য, এবং পারলে আমাদের মতন কোনো একটা চরে ঘোরার জন্য। এখানে অনেকগুলো চর আছে, তো সব থেকে কাছে হবে আপনার তেলিপাড়া চরটাই আপনাদের জন্য কাছে, যেটা কিনা এই বন্দর থেকে সোজা বাম দিকে, এই বাম দিকে। এইটা আপনারা হেঁটে গেলে 5 মিনিটের মতো, মানে 3-4 মিনিট লাগবে। ধন্যবাদ আপনাদেরকে। তো চিলমারিতে এই ছিল আর কি আজকের মতো এই ভিডিওতে। তো ইনশাআল্লাহ দেখা হবে কুড়িগ্রামের কোনো এক জায়গায়। প্রিয় দর্শক, আপনারা চিলমারিতে আসলে খাওয়া দাওয়া করবেন মায়ের দোয়া হোটেলটাতে। তো আমি খেয়েছি, খুবই ভালো মানের, এবং মাছগুলো সব সুস্বাদু। এই যে এখানে মাছগুলো আছে, যদিও এখন একটু লেট হয়ে গেছে, সব মাছ নেই। এখানে চেলা মাছ আছে, এটা চিংড়ি, এটা নদীর একটা মাছ এইখানকার ব্রহ্মপুত্র নদীর। এটা রুই মাছ, নদীর রুই মাছ। তো এই ভাই দায়িত্ব আছে। ভাই আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম হাজি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ভাইয়ের হোটেল মায়ের দোয়া। তো এটা চিলমারিতে আসলে এখানে খাবেন, পরিবেশটাও ভালো, তো খাবারও সুস্বাদু। অলরেডি অনেক আরো 4টা আইটেম শেষ হয়ে গেছে। চিংড়ি ছিল, বড় চিংড়ি, আয়ের মাছ ছিল, বড় বাসা ছিল, তারপরে চেলা মাছ, 4টা তরকারি শেষ। এখানে সব গামলা লোড থাকে। লোড থাকে, তো আমরা লেট করে ফেলছি আর কি। আপনি নদীর মাছ পাবেন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত। তো ধন্যবাদ রাজ্জাক ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে নিয়ে আসলাম কুড়িগ্রাম শহরে। দেখতে পারতেছেন শাপলা চত্বর এটার নাম। যারা কুড়িগ্রাম থাকেন তারা সকলেই চিনেন এই শাপলা চত্বরকে। পাশে এখানে কুড়িগ্রাম গণকবরস্থান আছে। ভিউয়ার্স, কুড়িগ্রাম শহরটি মূলত 3টি নদীর সমন্বয়ে গঠিত, ব্রহ্মপুত্র, ধরলা এবং তিস্তা নদী। দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিঙ্গামারি রোডের ধরলা ব্রিজের উপরে। কুড়িগ্রামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম বুরিঙ্গামারি ধরলা ব্রিজে যাচ্ছি অটো যোগে। তো অটো ভাড়া নিয়েছে 10 টাকা করে জনপ্রতি। কুড়িগ্রাম মূলত বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলাগুলোর মধ্যে অন্যতম একটি। তো দর্শক, আপনাদেরকে নিয়ে চলে আসলাম ধরলা ব্রিজে। ধরলা ব্রিজে উঠে যাচ্ছি এখন, দেখতে পারতেছেন এটা ধরলা নদী। তো দর্শক দেখতে পেয়েছেন ধরলা ব্রিজটি পার হলাম আমরা। তো পার হলে এরকম আপনারা রেস্টুরেন্ট দেখবেন, যে এখানে আপনার ফুচকা এবং বিভিন্ন স্ন্যাক্স আছে। মূলত মানুষ ঘুরতে আসে এখানে, যারা কুড়িগ্রামবাসী আছে তারা। সম্পূর্ণ ব্রিজটা দেখতে পারতেছেন, ধরলা নদীর উপর নির্মিত ব্রিজটা নিচ থেকে দেখতে পাচ্ছেন। আর এখানে প্রচুর পলি জমেছে, যেগুলো আপনার ড্রেজিং করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর জন্য একদম ধরলা নদীর নিচে, মানে আর কি ব্রিজের নিচে চলে আসছি। দেখতে পারতেছেন আপনারা, অসম্ভব সুন্দর একটি জায়গা। ড্রেজিং চলতেছে নদীতে। সম্পূর্ণ ধরলা ব্রিজের নিচে আছি। অসম্ভব সুন্দর জায়গা দর্শক, আপনারা চাইলে ঘুরতে পারেন ধরলা ব্রিজে। কুড়িগ্রামবাসীদের জন্য রিল্যাক্সের, রিফ্রেশমেন্টের একটি জায়গা। তো দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন ধরলা নদীর উপরে নির্মিত ধরলা ব্রিজ, কুড়িগ্রামের অন্যতম দর্শনীয় একটি স্থান। তো আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো কুড়িগ্রাম আসলে অবশ্যই আপনারা এই ধরলা ব্রিজ আসবেন, কেননা কুড়িগ্রাম অত্যন্ত একটি ছোট একটি জেলা, ওই রকম ঘোরার কিছু নেই। আপনাদেরকে পূর্বে চিলমারি দেখিয়েছি, তো এখন ধরলা ব্রিজে নিয়ে আসলাম।
তো জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। তো আজকের মতো ব্লগটি শেষ করতেছি, সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে। সালাম আলাইকুম।